ফ্রেন্ড সবাই কেমন আছো? তো আজকে আমি বানাবো হচ্ছে শুটকি মাছ। তো দেখো এখানে সব সবজি রেডি করে রেখেছি। তো দেখো এখানে মাছটা গরম জলে ভিজিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছটা এবার দিয়ে দিলাম কড়ার মধ্যে, যেটা আমি গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আর 10 মিনিট ভেজালেই হবে। মাছটা দেখে নিতে হবে যে খুব একটা নরম না, তো যদি একটু শক্ত থাকে তাহলে 10 মিনিট ভেজালেই হবে। তো মাছটার মধ্যে আমি একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, যাতে একটু লাল লাল ভাজা হয়ে যায় কালারটার জন্য, নাহলে সাদা লাগবে সেই জন্য। দেখো মাছটা আমি ভেজে তুলে নিয়েছি এখানে। তো কড়ার মধ্যে দেখো এবার আমি তেল দিয়ে দিয়েছি আলু আর পেঁয়াজ কুচি। ওই দুটোকে আগে ভেজে নেব, পেঁয়াজটা আর আলুটা একটু লাল লাল করে। তো দেখো এখানে আমি সমস্ত আলুগুলো আর পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে একটু ভাজছি। বেশি লাল করার দরকার নেই, মিডিয়াম করলেই হবে। তো আর আমি এখানে দেখো সবজিগুলো অ্যাড করলাম, বেগুন, মূলো আর শিম ছিল এই সবজিগুলো। তোমরা চাইলে আলু পেঁয়াজ দিয়েও করতে পারো। আমি এখানে একটু শিম, বেগুন আর সাদা মূলো ছিল দিয়েছি সবজিটা। সবজি দিয়ে করলে রান্নাটা আর একটু ভালো লাগে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, নাহলে সাদা সাদা লাগবে, তো সেই জন্য। তো হলুদের গুঁড়োটা দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম স্বাদের জন্য। স্বাদ মতো নুন দিয়ে দেবে তোমরা, যতটা পরিমাণ বুঝে নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করব। দেওয়ার পর দেখো ভাজা হয়ে যেতে আমি আদা রসুনের বাটা পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করেছি। তো এখানে আমি আদা রসুনের বাটা অ্যাড করেছি, করে এটাকে ভালো করে নাড়তে চাড়তে থাকবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলাটা পুরোপুরি একদম ভাজা হয়ে যায়। দেখো তেল বেরিয়ে গেছে মশলাটা দিয়ে। তার মধ্যে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর লাল কাশ্মীরি মরিচ, যাতে কালারের জন্য দুটো আমি অ্যাড করে দিয়েছি। করে আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। দেখো ভালো করে আমি এটাকে কষাচ্ছি, যাতে আদা রসুনের গন্ধটাও না ছাড়ে আর মশলাটাও বেশ সবজির মধ্যে ঢুকে যায়। তো এর মধ্যে আমি দেখো টমেটো আর ধনেপাতা কুচি অ্যাড করে দিয়েছি ফ্লেভারের জন্য, বেশ একটু স্বাদটাও অন্যরকম হয়ে যায় টমেটো আর ধনেপাতা কুচি অ্যাড করলে। আর যেহেতু মাছের মধ্যে তো ধনেপাতার কুচিটা দিলে আরও সুন্দর লাগে। আর এইখানে ভেজে রাখা দেখো আমি শুকনো মাছটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। মশলার মধ্যে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এতে একটু জল দিয়ে দেবো। একটু ফুটে গেলে কি হবে, আলুগুলো একটু গলে যাবে আর সাদা মূলো যেটা রয়েছে এটাও একটু গলে যাবে। তো দেখো আমরা বেশি জল দেব না, অল্প দেব, কারণ আমার আগে থেকেই ভাজা রয়েছে সবজিগুলো, সেই জন্য অল্প জলেতেই সেদ্ধ হয়ে যাবে। জলটা দিয়ে আমি একটু গ্যাসটা একটু জোরে দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি ফুটে যায়, জলটা শুকনো হয়ে যায়। এইভাবে শুকনো করতে হবে, জলটা যাতে না থাকে, একদম শুকনো হয়ে যাবে গ্রেভি বেশ। এবার হয়ে গেছে আমার রেডি।